18 কোটি মানুষের স্বপ্নের নেতা এবং যে নিরলসভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন আমাদের সেই নেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ডকুমেন্টারির পরে আমার আর কিছু বলার নেই, বলার থাকতেও পারে না। এটা একটা সেলফ সাফিসিয়েন্ট, আত্মসম্পন্ন একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে যে কথাটা বেরিয়ে এসেছে সে কথাটা হচ্ছে যে বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে। বন্ধুগণ, বিএনপির জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা উপলব্ধি করেই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলাদেশ জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বাংলাদেশের মানুষকে একটা নতুন পথ দেখিয়েছিলেন। অর্থনীতির ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে একটা ফ্রি ইকোনমি অর্থাৎ আপনার মুক্তবাজার অর্থনীতির সূচনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক ধাপে উঁচুতে নিয়ে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের পলিটিক্সে একটা পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার মধ্য দিয়ে, তার বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র থেকে পার্লামেন্টারি পলিটিক্স করেছিলেন এবং তিনি প্রথম আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার প্রবর্তন করেছিলেন। আর আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি 31 দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন, এই দুটোই তিনি আজকে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বন্ধুগণ। এক দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার। সেইখানে আজকে আমাদেরকে কাজটা করতে হবে। আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত কর রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতিতে অতীতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেব আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট।